Mantam sudam tudam sudi, mantam sudam tujam sudi, mantam sudi tujam suda. Fadkuruni azkurukum washkuruni wala takfuru. কি দেখছো? বেজারে বসে রয়েছে। যা ফেরেশতা দাম কেন বেজার হয়ে গেছে আমি জানি, কি চায় তাও আমি জানি, কথা কয় না কেন, খায় না কেন, এই সমস্ত আমার জানা আছে। গোটা দুনিয়ার সব ফেরেশতাদের জানাবার জন্য, দুনিয়ায় আমার সব নেককার মাকলুক বান্দাদের জন্য এই ইতিহাসটা আমি তুইলা ধরব। তোমরা সাক্ষী থাকো, তোমরা গইরা ইসা দেখা আমারে বলছো, কিন্তু আল্লাহ আমি দেখতেছি, আমি জানতেছি, আমি শুনতেছি ওরা কি চায়। এত নাজ নেয়ামত পাবার পরেও বেজার হয়ে বসে রয়েছে। কারণ কি? এ কারণের খবর একমাত্র আমি জানি। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার মেহমানেরা, তোমরা বেজার কেন? মেহমান জবাব দেয়, আল্লাহ কেন বেজার পেরেছি তুমি কি বোঝো না? মেহমানের জবাব দেয়, আল্লাহ তুমি কি বোঝো না? এবার আপনি কোন আমি শুনি, আমরা কি করি কি না করি, কি বলি কি না বলি, এগুলি আল্লাহ দেখে কি দেখে না? এরা শোনে কি শোনে না? জান্নাতি মানুষটা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কি বুঝেন না? আপনি কি জানেন না? আমি হইলাম মাকলুক, আপনি বানাইছেন জান্নাত, এটাও মাকলুক। আপনি বানাইছেন জান্নাত, এটাও মাকলুক। আপনি 70 জন বিবি বানাইয়া আমার কাছে বউ পাঠাইয়া দিছেন, এটা আপনার মাকলুক। আল্লাহ কুদরত কদামাইয়া সুজুদুর রহমান, আপনারে সেজদা দিছিলাম আপনার কুদরতি পায় আল্লাহ এই জন্য দেই নাই যে আপনি জান্নাত আমারে দান করবেন, 70 জন বিবি আমারে দিবেন, জান্নাত 10টা কমপক্ষে দান করবেন, নাচ নামত দিয়া জান্নাত সাজায়া রাখবেন, 70 জন বিবি নিয়ে আনন্দ করব, আর খাবো আর করবো আর মজা মারবো। এই জন্য কদামাইয়া সুজুদুর রহমান, তোমার কুদরতি পায় এজন্য আমি সেজদা দেই নাই। আমি চাই আল্লাহ তোমারে দেখতে। रोगल मंजिल ने माता खाए तो सबसे बेहतर नेमते दीदारे তো। এক শ্রেণীর দুনিয়ায় মানুষ আছে ভাই, যত বাল বালাই দেন না কেন খায় ঠিকই, কেন আল্লাহর নাজ নেয়ামত বিসমিল্লাহ কইয়া খাইলে হিসাব লাগে না, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বললেও হিসাব লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি শোনো, এই জান্নাত তোমারে দিব, এটা আমার ফ্যাক্টর নয়। আমি তোমার কলিজার দিকে তাকায় আছি, অর্থাৎ কলবের দিকে তাকায় আছি। আমি দেখতেছি বান্দা তুমি কি আমার জন্য না তুমি তোমার নিজের জন্য। এবার আপনি কোন আমি শুনি, রোজা কার জন্যে, নামাজ কার জন্যে, ইফতার করেন কার জন্যে, রোজার সেহরি খাইছেন কার জন্যে? এখন অনেক বড় লোকেরা সেহরি খায় না, আছে না নাই? কথা কান না কেন? এটা নতুন না, এটা পুরান। কেন ঘুমাইতে ঘুমাইতে 12টা বাজা যায়, 1টা বাজা যায়। তারা বেনামাজ পইরা আইসা মোটামুটি সবাই কম বেশি খায়, তা খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য ভোর রাত্রে খায় না। কোন লোক আছে কিনা? আর আবার ভালো করে যুক্তি দেয়, আমাকে কাছে শুনেই দেয়, মিথ্যা মিথ্যা দেয় না। কেন একটা লোক খাইতে পারে না, ভালো লাগে না, অথবা ঘুম থেকে এমন একটা টাইমে ওঠে সেহরি খাইতে বলে, সেহরি খাইতে না খাইতে সময়টা শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ ডাক দিয়া বলছে, ও আমার বান্দা বিসমিল্লাহ কয়ে 1 গ্লাস পানি খাইয়া ফেলাইও, তোমার সেহরি খাওয়ার সব দিয়ে দিব। খুশির খবর যে ওইটাই, মুসলমান ইমানদার যদি একটা নেকের কাজ করে, একটা নেকে 10 থেকে শুরু করে 700 নেক তার আমলনামা আল্লাহ দান করে। এটা রোজা ছাড়া।
এটা কি সব সময় মুমিন বান্দা যদি একটা নেকের কাজ করে তা আল্লাহ 10টা নেকি তো দিবেন, সেটা ওয়াদা। বলে তার কলিজার দিকে তাকায়া আমি 10 থেকে 700 নেকি তার আমল নামায় দিয়ে দিই। রোজার সব আলাদা। আল্লাহ বলে বান্দা রোজা রাখে আমার জন্যে। রোজা কার জন্যে? এই জন্য বলছে এই রোজার প্রতিদান আমি আল্লাহর নিজ হাতে দান করব। সাধারণত ভিক্ষুক ভিক্ষা করে, প্রতিটা ঘরের দরওয়াজায় হাত পাতে 2 টাকা 5 টাকা 10 টাকা, এর বেশি তো আমরা দেই না, কি বলে? খুব টাকাওয়ালা সমাজের নেতা, খুব দিল দরদি, ওনার কাছে গিয়ে যদি ভিক্ষুক হাত পাতে, তা আপনার আমার মতো 10 টাকা 5 টাকা দিব না, তো আল্লাহ চাই তো বেশি দান করবে, ঠিক না বেটি? দুনিয়ার উপমা লাগায় আল্লাহ বলতেছেন যে রোজা থাকে বান্দা আমার জন্য, আর আমি আল্লাহ প্রতিদান দিব আমি আল্লাহর কুদরতি নিজ হাত দিয়ে। কেমন দেওয়া দিব? তিনি যে বেশি দিতে পারে বা বেশি দিবে তার কয়েকটা দৃশ্য, কিছু কথা তুইলে ধরলে বুঝতে পারবো। ওই আল্লাহ বলতেছেন যে আল্লাহ নিজ হাতে রোজাদারের হাদিয়াটা দিবে, ওই আল্লাহই বলতেছে বান্দা যখন রোজা থাকবে আর যখন বান্দা ইফতার করার জন্য বসবে, কিছু সময় ইফতার নিয়ে একটু নাড়াচাড়া করবে বা তাকায়া তাকায়া দেখতে থাকবে, এখনো 10 মিনিট বাকি, এখনো 5 মিনিট বাকি, এখনো 2 মিনিট বাকি, কেউ আজান দিব না, কি বলে না? তা বান্দা যতক্ষণ ইফতার নিয়ে বসে আছে অতক্ষণ নেক লিখতে থাকে। যে আল্লাহ বলছে আমার হাতে আমি রোজাদারের প্রতিদান দিব, সে আল্লাহ বলতেছে আমি এটা রেলি করতেছি। ওই আল্লাহ আবার কি বলে শোনেন, যখনই বান্দা বিসমিল্লাহ বলে ইফতার মুখে দেয়, শোনো মানব, শোনো মুসলমান জাতি, আল্লাহ কি বলে? ওই আল্লাহ বলতেছে ইফতার বান্দা খাচ্ছে রোজা খোলার জন্য, আমি তার কলিজার দিকে তাকায়া তার আনন্দ উপভোগ করে আমি জাহান্নামী যারাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এদের মতো জাহান্নামী 10,000 লোকদেরকে মাফ করে দিব। ইফতার করে জিন্দা মানুষ, রোজা রাখলো আল্লাহর জন্য, ইফতার খাইতেছে, তার খুশির হালত দেখে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এদের মতো 10,000 লোকদেরকে আল্লাহ জীবনের তরে মাফ করে জান্নাত দিয়ে দেয়। ওই আল্লাহ বলতেছে, ওই আল্লাহ আছে না, ওই আল্লাহ আবার বলতেছে রমজান ছাড়া বান্দা যদি একটা অক্ষর কালামে কারিম আলিফ বলা হলো, তো আলিফ শব্দটা বললে আমি 30টা নেকি দিয়ে দেই। আলিফ লিখতে আবার 3টা অক্ষর লাগে, এক একটা অক্ষরের বিনিময়ে আমি 10টা করে নেকি দেই। এটা রমজান ছাড়া নেই। এটা কি ছাড়া নেই? ওই আল্লাহ বলতেছে আমি রোজাদারের জন্য কি করি তা কি জানো? আমি একটা অক্ষরের বিনিময়ে 1,500 নেক দেই। ওই আল্লাহ আবার কই কি শুনবেন? ওই আল্লাহ বলতেছে যখন বান্দা
তারাবি নামাজে দাঁড়াই আর বান্দা নামাজের একটা রুকু দেয়, আমি একটা রুকুর বিনিময়ে ১৫০০ রুকু দেওয়ার সব দিয়ে দেই। আর সব যে দেই খালি এটা শুনাই নাই, একেবারে বেরিয়া রুকুর সব দান করে দেই। অর্থাৎ যেই রুকুর মধ্যে কোনো রিয়া, হিংসা নাই, অহংকার নাই, যেটা কবুল হইয়া যাবে নিঃসন্দেহে, এরকমের একটা রুকু দেনেওয়ালার আমল নামায় ১৫০০ রুকুর সব দিয়া আমি আল্লাহ তাকে ভূষিত করি, দামি করি। ওই আল্লাহ আবার কয় কি শুনবেন? যদি খতম তারাবি আমরা পড়তে পারি, যারা খতম তারাবি পড়েন, সারা রমজানে আমরা নামাজের মধ্যে এক খতম করি। কয় খতম? আমাগো দেশে তো ২৬ তারিখ দিবারাত্রে আমরা কোরআনে কারীম নামাজের মধ্যে খতম শেষ করি। চট্টগ্রাম অঞ্চলে দেখছি, আমি ১ বছর তারাবি পড়াইছি, ১৫ তারিখ, ১১ তারিখ, ২০ তারিখ, ১৫ তারিখ, ১১ তারিখ, ২০ তারিখ তারাবি শেষ করে। তো বলা হয় যিনি নামাজের মধ্যে রমজান মাসে তারাবিতে হাফেজদের পিছনে থাইকা ৩০ পারা কোরআনে তেলাওয়াতের মধ্য দিয়ে তারাবি নামাজ শেষ করলো, যারা তারাবি পড়লো তাদের আমল নামায় ওই আল্লাহই বলতেছে ১৫০০ খতমের সব দিয়ে দিব। আশ্চর্য হবেন, মজার একটা খবর আছে, বিবিসি লন্ডন, ওই আল্লাহ আবার বলতেছে রোজাদার প্রথম ইফতার করলো, জাহান্নামী ১০,০০০ লোকদেরকে মাফ করে দেওয়া হলো। ওই আল্লাহ আবার বলে দ্বিতীয় রমজানে ইফতার করার সময় আমি আল্লাহ ২০,০০০ জাহান্নামীদের মাফ করে দিলাম। আল্লাহরে দেখছেন? আল্লাহ চিনেন? আল্লাহ চিনি, দেখি নাই ঠিক আছে, কিন্তু আল্লাহরে চিনি। আল্লাহ যে উনি আছে, উনারে আমরা চিনি, কিন্তু চেহারাটা দেখতে পারি নাই। আল্লাহ আছে বিশ্বাস করি না, উনারে ভালো করে চিনি। আসমান যিনি বানাইছে বলে আমারে দেখতে হইলে আসমানের দিকে তাকাও, তা দেখতে পাবা। জমিনে থাকতেছো, জমিনে বসবাস করতেছো, এই জমিনটার দিকে তো তাকাও না, তাইলে আমারে দেখতে পাবা। বলে তৃতীয় দিন যদি যখন বান্দা ইফতার করে আমি আল্লাহ ৪০,০০০ জাহান্নামীদেরকে মাফ করে দিই। চতুর্থ দিনে বান্দা যখন ইফতার করে, একটা বান্দার কথা বলা হয়েছে, কয়জন বান্দার কথা? জোরে বলেন, কয়জন? চতুর্থ ইফতারটা যখন করে আমি আল্লাহ ৮০,০০০ জাহান্নামীদেরকে মাফ করে দিই। একজন বান্দার কথা বলছে, ১ বছর। মনে করেন আমরা এই মসজিদে মাশাআল্লাহ কম মানুষ নেই তো, আশা করি সবাই মনে হয় রোজাদার। ভুল বললাম কিনা? ঠিক বলছি তো? সবাই রোজাদার। আর যদি অসুস্থতার কারণে কেউ রোজা থাকতে পারেন না, সে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, দোয়া করছে, তওবা করছে, তো আল্লাহ ওই আফসোসের বিনিময়ে আল্লাহ তারে অনেক দিয়ে দিবে। আর ইচ্ছা করে যদি না রাখে, সেজন্য সে বড় একটা আকারের গুনাহগার হয়। তাহলে দেখেন, রোজাদারের শ্বাসে শ্বাসে, কদমে কদমে, কথায় কথায়, কাজে কাজে আল্লাহ নেক লিখতেছে। কিন্তু ভাই, এত রোজাদারের বরকতের কথা বলছি, রোজাদারটা হইতে হবে কেমন? রোজাদার ভালো হইতে হইব না? একদিক দিয়ে রোজা রাখছেন, আবার মিথ্যা কথা কন।
একদিক দিয়ে রোজা রাখছেন, নামাজ পড়েন না। একদিক দিয়ে রোজা রাখছেন, তারাবির দ্বারেও আসেন না। একদিক দিয়ে রোজা রাখছেন, মানুষকে বকাবাজ্য করছেন। একদিক দিয়ে রোজা রাখছেন, মানুষকে ঠকাচ্ছেন, কথা দিয়া কষ্ট দিচ্ছেন। তো আল্লাহ পাক বলে, তুমি শুধুমাত্র একমাত্র সারাদিন উপবাসই করলা, তুমি রোজা রাখলা না। তো এই কথা যদি আল্লাহ বলে, তাহলে ন্যাক তো একটাও হবে না। তার জন্য কোনো ন্যাকের কোনো এলানা আছে? তার রোজাদারটা ওভাবে সঠিক হতে হবে, খাঁটি হতে হবে, একেবারে মোমেন, আল্লাহর মনোনীত বান্দা হতে হবে। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে এই রোজার নেক বলি দিবে। গেল এক। নাম্বার 1 মধ্যে অনেক কথা শেষ করা। নাম্বার 2, আল্লাহ কিচ্ছু খায় না। আল্লাহ কি করে না? আমার কথা বুঝেন, আল্লাহ কিচ্ছু খায় না। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে, আল্লাহ আপনি কিচ্ছু খান না, এটা আমি জানি। আপনি ঘুমান না, তাও জানি। আপনারা কি করেন? আল্লাহ খায়? আল্লাহ ঘুমায়? আপনারা ঘুমাইতেছেন? সব ঘুমায়। ঘুমান, রোজা থাকছেন তো ঘুমান, সমস্যা নেই। ঘুমাইলো সবাস, ঘুমান, রোজা রাখছেন না। আর যদি না ঘুমান তো আমার দিকে তাকান। কি কইলাম ভুলে গেছি? আল্লাহ আমি জানি আপনি খান না, আপনি ঘুমানো না। আল্লাহ যদি কিছু খাইতেন তাহলে কি খাইতেন? মুসা তো সবসময় আল্লাহর সাথে কথা বলতো, এই জন্য মুসার সাহসটা একটু বেশি ছিল। আল্লাহ আপনি খান না এটা জানি, আপনি ঘুমান না তাও জানি। আল্লাহ যদি কিছু খাইতেন তাহলে কি খাইতেন? তো আল্লাহ বলতেছে, মুসা যদি আমি খাইতামই তাহলে দুধ খাইতাম। কি খাইতাম? কথা কয় না, কি খাইতাম? দুধ খাইতাম। আসুন দুধ তামে থাকেন। এবার আবার একটু সামনে যাই। কোন বান্দা যদি রোজাদারকে, এক রোজাদার আর এক রোজাদারকে এক পেলা পানি দিয়ে ইফতার করায়, শুধু পানি, কিচ্ছু না, কোনো শরবত টরবত না, খালি পানি, তো কেতাবে লিখছে আমি আল্লাহ তাকে হাউজ কাউসার দিয়ে তারে সম্মানিত করব, অসংখ্য নেকি তার আমল নামায়, জান্নাতের মেহমান তারে বানাবো। খাওয়াইছি কি? খাওয়াইছি কি? শরবত না। যদি শরবত খাওয়ানো হয় তো আল্লাহ বলছিল মুসার সাথে যে আমি যদি খাইতামই কিছু, তার দুধ খাইতাম, যে তুমি খাই না। তা যদি কেউ শরবত অথবা এক গ্লাস দুধ দিয়ে ইফতার করায় তো আল্লাহ পাক বলেন সে আমার আপন 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 হয়ে যায়। আল্লাহর যদি আপন হয় তাহলে নেকের প্রয়োজন নাই, আছে? জান্নাতের দরকার আছে? কিছু দরকার নাই। বান্দা যদি আল্লাহর আপন হইয়া যায় আর আল্লাহ যদি বান্দার আপন হয়ে যায়, তা জান্নাতও লাগবো না, খাওয়ানো লাগবো না, 70,000 বহুর 70টা বহুরও দরকার নাই, 8টা জান্নাতেরও দরকার নাই। আল্লাহ তো আমার হয়ে গেছি, এখন আল্লাহ যা করে ওইটাই আমরা রাজি। সুবহানাল্লাহ বলেন। হুরুগেল মানজিত নে নেমাতা হায় তু, হুরুগেল মানজিত নে নেমাতা হায় তু, সবসে বেহতর নিয়ামতে দিদারে তু। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, আমরা জান্নাতে যাব সবাই, আলহামদুলিল্লাহ। কোন? আমরা সবাই জান্নাতে যাব। তা আমরা সবাই যদি জান্নাতে যাই, আল্লাহ কম হইলেও এক একটা লোকের 8টা জান্নাত দেবে। কয়টা? 8টা দেবে। আর কম কইরা হইলেও 70টা বউ দেবে। কি দেবে? বউ। একটা খাওয়াইতে গেলে জানে তাই না, কিছু বরিশালতে ঢাকা হওয়া লাগে, ঢাকার থেকে বিদেশ যাওয়া লাগে, কিন্তু ওই সময় আল্লাহ 70টা বউ দেবে। এই দুনিয়ার পচা বউ দেবে না, এটা একটা ফার্স্ট ক্লাস বউ।
বলে এমন একটা ফার্স্ট ক্লাস বল দিব, বলে ওই বউ যেই ওড়নাটা খালি ব্যবহার করবে, যেই বউ আমরা জান্নাতে পাবো, বলে ওড়না যেটা ব্যবহার করবে, বলে ওড়নার একটু ফাঁকা একটু কোনা যদি দুনিয়ার কোনো সিফা জায়গায় বাইরিয়ে থাক, আর এইটার আলো আর এটার সুগন্ধিতে, এটার আলোতে আর এটার সুগন্ধিতে বলে গোটা দুনিয়ার সব মাকলুক বেহুশ হয়ে যেত। বোঝেন নাই? এই দিব, কিন্তু এই দিছে জান্নাতির ভিতরে, এগুলি জান্নাতি মেহমানদেরকে দিছে, কিন্তু মেহমান বেজার হইয়া বইরিস। জান্নাতি মানুষ সত্তরটা বউ পাইয়া, নাচ নেয়ামত পাইয়া, খাট পালং সব পাইয়া বেজার হইয়া বসে আছে। আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা, যাও তো আমার জান্নাতি মেহমানগুলির হালতটা তো দেখে আসে তো, ওদের খুশি কেমন, ওরা কিরকম খুশি হয়েছে জান্নাত পাইয়া, তারপর 70 জন বিবি পাইয়া, নাজ নেয়ামত পাইয়া, খাট পালং পাইয়া, সাজসজ্জা দেখে কিরকম খুশি, একটু বুইরা দেখাইছে আমার, একটু বলো তো। তো ফেরেশতারা রাহাবার হইয়া জান্নাতের অলিগুলি ঘুরতেছে আর সব তামাশা দেখতেছে। দেখে আইয়া বলতেছে, আল্লাহ দেখতে তো পাঠাইলা, অধিক সংখ্যক জান্নাতীরা বেজার হইয়া বসে নিচ্ছে। বলে তারা খায় না? কেন খায় না? বলে তারা কথা বলে না? বলে না, বলে না। তারা বিবির সাথে কথা বলে না? বলে না, বলে না। তারা নিচের দিকে চাইয়ে রয়েছে আর কানতেছে। সুবহানাল্লাহ বলতেন না? মন্তম সুদম তুদম সুদি, মন্তম সুদম তুজম সুদি, মন্তম সুদি তুজম সুদা, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরু। কি দেখছো? কে বেজারে বসে রইছে। যা ফেরেশতা দাম, কেন বেজার হয়ে গেছে আমি জানি, কি চায় তাও আমি জানি, কথা কয় না কেন, খায় না কেন, এই সমস্ত আমার জানা আছে। দুনিয়ার সব ফেরেশতাদের জানাবার জন্য, দুনিয়ায় আমার সব নেককার মাকলুক বান্দাদের জন্য এই ইতিহাসটা আমি তুইলা ধরব। তোমরা সাক্ষী থাকো, তোমরা গইরা ইসা দেখা আমারে বলছো, কিন্তু আল্লাহ আমি দেখতেছি, আমি জানতেছি, আমি শুনতেছি ওরা কি চায়। এত নাজ নেয়ামত পাবার পরেও বেজার হয়ে বসে রয়েছে, কারণ কি? এ কারণের খবর একমাত্র আমি জানি। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার মেহমানেরা, তোমরা বেজার কেন? মেহমান জবাব দেয়, আল্লাহ কেন বেজার পেরেছি তুমি কি বোঝো না? মেহমানের জবাব দেয়, আল্লাহ তুমি কি বোঝো না? এবার আপনি কোন আমি শুনি, আমরা কি করি কি না করি, কি বলি কি না বলি, এগুলি আল্লাহ দেখে কি দেখে না? এরা শোনে কি শোনে না? জান্নাতি মানুষটা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কি বুঝেন না? আপনি কি জানেন না? আমি হইলাম মাকলুক, আপনি বানাইছেন জান্নাত, এটাও মাকলুক। আপনি বানাইছেন জান্নাত, এটাও মাকলুক। আপনি 70 জন বিবি বানাইয়া আমার কাছে বউ পাঠাইয়া দিছেন, এটা আপনার মাকলুক। আল্লাহ কুদরত কদামাইয়া সুজুদুর রহমান, আপনারে সেজদা দিছিলাম আপনার কুদরতি পায় আল্লাহ, এই জন্য দেই নাই যে আপনি জান্নাত আমারে দান করবেন, 70 জন বিবি আমারে দিবেন, জান্নাত 10টা কমপক্ষে দান করবেন, নাচ নামত দিয়া জান্নাত সাজায়া রাখবেন, 70 জন বিবি নিয়ে আনন্দ করব, আর খাবো আর করবো আর মজা মারবো। এই জন্য কদামাইয়া সুজুদুর রহমান, তোমার কুদরতি পায়, এজন্য আমি সেজদা দেই নাই। আমি চাই আল্লাহ তোমারে দেখতে। रोगल मंजिल ने माता खाए तो सबसे बेहतर नेमते दीदारे তো। এক শ্রেণীর দুনিয়ায় মানুষ আছে ভাই, যত বাল বালাই দেন না কেন খায় ঠিকই, কেন আল্লাহর নাজ নেয়ামত বিসমিল্লাহ কইয়া খাইলে হিসাব লাগে না, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বললেও হিসাব লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি শোনো,
এই জান্নাত তোমারে দিব, এটা আমার ফ্যাক্টর নয়। আমি তোমার কলিজার দিকে তাকায় আছি, অর্থাৎ কলবের দিকে তাকায় আছি। আমি দেখতেছি বান্দা তুমি কি আমার জন্য, না তুমি তোমার নিজের জন্য। এবার আপনি কোন আমি শুনি রোজা কার জন্যে, নামাজ কার জন্যে, ইফতার করেন কার জন্যে, রোজার সেহরি খাইছেন কার জন্যে? এখন অনেক বড় লোকেরা সেহরি খায় না, আছে না নাই? কথা কান না কেন? এটা নতুন না, এটা পুরান। কেন ঘুমাইতে ঘুমাইতে 12টা বাজে যায়, 1টা বাজে যায়। তারা বেনামাজ পইরা আইসা মোটামুটি সবাই কম বেশি খায়। তা খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য ভোর রাত্রে খায় না। কোন লোক আছে কিনা? আর আবার ভালো করে যুক্তি দেয়, আমাকে কাছে শুনেই দেয়, মিথ্যা মিথ্যা দেয় না। কেন একটা লোক খাইতে পারে না, ভালো লাগে না, অথবা ঘুম থেকে এমন একটা টাইমে ওঠে সেহরি খাইতে বলে সেহরি খাইতে না খাইতে সময়টা শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ ডাক দিয়া বলছে, ও আমার বান্দা বিসমিল্লাহ কয়ে 1 গ্লাস পানি খাইয়া ফেলাইও, তোমার সেহরি খাওয়ার সব দিয়ে দিব। এটা হলো ঠেকের। আর ওই যে 12টা 1টার সময় খাইছে, খাইয়া ঘুমাইয়া গেছে, সেহরি খায় নাই, সন্ধ্যা রাত খাওয়াটা খাইছে, এরকম লোক আছে না? কালে গ্লাস পানি খাইছি। আপনি খাইবেন না, আপনি সেহরি খাবেন না, খালি 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখছেন, খাইবেন না? কা সেহরি খাওয়া কি ফরজ না সুন্নাত? একটু টেস্ট করতেছি, 20 বছর হজ করছি, এই 21 বছর শুরু হয়েছে, আমি একটু টেস্ট করবো না? কথা কন না কেন? সেহরি খাওয়া সুন্নাত না ফরজ? সেহরি খাওয়া সুন্নাত না ফরজ? বেজার অনার যা করেন। আমি 21 বছরের সময় আপনাকে পরীক্ষা নিতে আছি, আমার মতো ব্যাক করলে মাস্টার আর একজনও নাই। আর এই বছরে বছরে পরীক্ষা নাই, আমি 21 বছরের পরীক্ষা নিতে আছি। হ্যাঁ, সেহরি খাওয়া সুন্নাত। সেহরি খাওয়া কি সুন্নাত? সবাই কিন্তু কইতারেন নাই, কয়েকটা লোকে কইছে মিয়া, দেখবেন এখন সবাই কইব। ওই সময়ের আওয়াজ আর এখনের আওয়াজ যদি সমান সমান হয়, তা মনে করবো আমি ঠকছি। একবারে যত শক্তি আছে সব দিয়া বলবেন সেহরি খাওয়া কি, ওই এর আওয়াজ এই আওয়াজ মিলছে, তাহলে বুঝা গেল সবাই জানতো না। সবাই কি জানতো না? দোষ তো ধরতে পারতো, কিন্তু সেহরি খাওয়া কি এইটা জানতো না। সেহরি খাওয়া না। ও আমার ভাইরা, সুন্নাতের কত শক্তি! দেখেন ভালো করে, সুন্নাতের শক্তিটা আংশিক দেখাই। সুন্নাত না থাকলে হালতটা কি হয়? হাত জাগান কি নামাজের মধ্যে ফরজ, হাত বাঁধা কি ফরজ, আল হাত জাগান সুন্নাত, হাত জাগান কি, হাত বাঁধা কি, আর আল্লাহ আকবার বলা কি ফরজ। আগে কি সুন্নাত, মাঝখানে কি ফরজ। এখন হাত জাগাইবেন না, আল্লাহ আকবার একখানে সুন্দর করে আলহামদু করবেন, হ্যাঁ আমার দিকে চান। কেন আমি তো ঠিক মতো মাসালা জানি না। 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসালা লাগে। কয়টা মাসালা লাগে? 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসালা লাগে। আমি জানি কয়টা? আমার মনে হয় সব শেষ এককালে সব সাইকা সুইকা আমার এই পিডাইয়া পাঠাই যদি আমার থেকে আদায় করেন, তাই 130টার বেশি নিতে পারবেন না। কথা বোঝেন নাই? 130টা তো আমার কইতার হাতের মধ্যে ভুল হইবে মনে হয় 12টা। তাই বলতেছে 2 রাকাত নামাজে 12,000 বিষয় বা মাসা আলা আছে। তার ভিতরে সর্বপ্রথম হইল সুন্নাত। সর্বপ্রথম কি সুন্নাত? তাই সেহরি খাওয়া কি সুন্নাত? জোরে কোন সুন্নাত। যদি হুঁশ না পান বা শরীরের সমস্যা, খাইলে ক্ষতি হইতে পারে, ওইখানে বলা হয়েছে
আপনি বিসমিল্লাহকে একটু দুধ খান, নাহলে একটু পানি খান, নাহলে একটু খেজুর খান, সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কায়দা শিখাই দিছে। তা বলি ইচ্ছা করে যদি আপনি এরকম করেন তা রোজা হইব, সময় মতো সব পাইবেন। আসুন ভাই, তাহলে একটা সেজদার বিনিময়ে আল্লাহ ১,৫০০ সেজদার সব দিবে। এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ নামাজের সব দিয়ে দিবে। ৩০ পারা একটা অক্ষর পড়লে রমজানের মধ্যে, রমজানের তারাবির মধ্যে, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ১,৫০০ অক্ষরের সব দিয়ে দিব। নামাজের মধ্যে হাফেজ সাহেবের পিছনে খতমে তারাবি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ১,৫০০ কোরআন খতমের সব তারা আমলনামায় লিখে দিব। এবারে আপনি কোন আমি শুনি, আমার জীবনে আমি ১,৫০০ কোরআন খতম পইরা মরতে পারবো না। বুঝেন নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দেখ আমি কেমন আল্লাহ, খালি পিছনে চুপ করে দাঁড়িয়ে থাকবি, তুই বোঝো আর না বোঝো, খালি কানে গুলি আওয়াজ যাইব, এইতে তোরে আমি আল্লাহ এক খতমের বিনিময় নামাজের মধ্যে শুনতে গিয়া ১,৫০০ খতমের সব তোর আমল নামায় দিয়ে দিব। যিনি তেলাওয়াত করেন তারও ওই সমান সব দিব, যে পিছনে নামাজ পড়ে তারও ওই রকমের সমান সব দিবে। তাহলে তারাবি পড়ব তো রমজান মাসে বেশি থেকে বেশি আমল। তাসবিহ হাতে লইবেন, তাসবিহ দিয়া তাসবিহ পড়তে থাকবেন, দুরূদ পড়বেন, তাওবা করবেন, জিকির করবেন। আল্লাহ প্রতি নেকে নেকে এক একটা নেকের বিনিময়ে আল্লাহ ১,৫০০ করে আপনার আমল নামায় নেক দিয়ে দিবে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়। খুতবার কথা কইতে আছি, এই পর্যন্ত যাওয়াজ কইছি, সব খুতবার কথা কইছি, একটাও বাইরে কই নাই, এখন পর্যন্ত কই নাই। সামনে কওয়া লাগে নাকি? রোজাদারের মুখের গন্ধ মেশকো কস্তুরীর চাইতেও বেশি আল্লাহর কাছে প্রিয়। তাহলে এক ওই যে সেহরি খাইছেন, ইফতারের আগে আর দাঁত মাজবেন না, মুখও বেশি ধুইবেন না, তা গন্ধ একটু পারবে না? কথা কয় না, গন্ধ পারবে না? তা কায়দা শিখছি মোটামুটি। কইছে তো রোজাদারের মুখের গন্ধ কস্তুরী মেশকো অম্বরসের দাম। তাহলে ওই যে সেহরি খাইছি আর মুখ ধুমু না, দাঁত মাজবো না, এইটা কইছি আমি? কথা কয় না। যদি এইটা আমরা করি তা ইমাম কেন আমার দ্বারে পাশার দ্বারে বইতো না মানুষ, এত গেরা নাই গো, বেড়া বমি করে দিব গেরানের চলে। ঠিক নেবে? ঠিক। পরিষ্কার রাখতে হবে। ৫ ওয়াক্ত নামাজে ৫ বার একটু মুখটা পরিষ্কার করতে হবে। সেটা বলছে মেসোয়াক দিয়া। কি দিয়া? মেসোয়াক দিয়া। আপনি বেরাস করবেন, পেশ দেবেন, এটা বাধা নাই, গুনাও নাই। নেকের কথা বলবো না, এটা বাধাও নাই, গুনাও নাই। তবে মুখ থেকে একটু সুগেরান আছে। ভুল করলাম? সুগেরান দরকার আছে না? আপনি মেসোয়াকের লগেও পেশ দিয়া মাজা যায়, মেসোয়াকের লগেও। তা অনেকে পারে না। আপনি যেটা দেখে করেন, মুখ দিয়ে যেন একটু সুগেরান আসে। এরপরও যে গন্ধটা আসবে, এটা আল্লাহর কাছে বলি এত প্রিয়, মেশকো জাফরানের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তবে মেসোয়াক দিয়ে দাঁত মাজলে, আমি কিন্তু মাসা আলা কথা বলতেছি, বেশি সুর টুর দেই নাই। আর টাইম মতোই নামাজ পড়বো ইনশাআল্লাহ, চেষ্টা করবো। তো রমজান মাসে ২-৪-৫ মিনিট বেশি ইচ্ছা করি করবো, অসুবিধা আছে? রমজান তোর খাওয়ান নাই, তাড়াতাড়ি গার্মেন্টসে যাওয়া যাইব। আচ্ছা, তবে মেসোয়াকটা দিয়ে দাঁত মাজলে সব বেশি, সব অনেক বেশি। মেসোয়াক করা কি সুন্নাত, মেসোয়াক করা কি সুন্নাত। এই মেসোয়াক করলে শয়তান থাকে না ঘরের মধ্যে। এই আগে একটা বলছিলাম না,
যে বদরের যুদ্ধে খালি মেসোয়াক বাইর করছে, খালি ডাইনে বামে একটা গুতা মারছে। আর বদরের যুদ্ধ যারা করতে আসছে কাফেরের দলেরা, ওরা ওই অবস্থা দেখেই পিছনে হাসছে, খালি পিছনে পলাইছে, বলে কামড়িয়ে গেছে, দাঁতে দাঁত দিতে আছে। আর মানুষের যদি মানুষের কামড় দেয় ওটা আছে না, যেহেতু যুদ্ধ মুদ্ধ লাগবে না, হাতের মাঠের হালাই দিয়ে দৌড়া, কিছুক্ষণ পরে গেলো কামড়াইবে। তো মেসোয়াক দিয়া দাঁত মাজলে অনেক সব, অনেক সব। নামাজে 70 গুণ সব বাড়াইয়া দেয়, নামাজে 70 গুণ সব বাড়াইয়া দেয়। চেষ্টা করবেন আজকে সবাই মেসোয়াক কিনবেন, পারবেন না? কথা কয় না। আজকে সবাই মেসোয়াক কিনবেন 1 বিঘা, জেজারাতের 1 বিঘা। আবার বেশি বড় কিনবেন না। পকেটে রাখার মেসোয়াক কিন্তু 1 বিঘা না, পকেটে রাখার মেসোয়াক কিন্তু ছোট। হ্যাঁ, আর যদি 1 বিঘা রাখেন আর পাশে লইয়া নামাজ পড়েন, তাই মনে করেন ওই একবারে নামাজ থুই কিলে কিলে লাগাই দিছে আপনার কাতারে, নামাজ সারিয়ে দিয়াই নাক মুখ ফাটাইয়া লেছি গুছিয়া। এবার সবাই কই ভাই কি হয়েছে, থামেন। থামেন, সুন্নাত দিয়ে গুতাইয়া আমার ফরজ ভেঙ্গিয়া লাইছে, এই থামেন। আর মিয়া থাম্মু কি মিয়া, আমার সুন্নাত দিয়ে গুতাইয়া ফরজ ভাঙছে। আর পাবলিক তো বোঝে না, ইমাম সাহেব নিজেও বোঝে না, থামাইতে পারে না। হে গুছি নুরানি কাদার গুছি। এবার কি দেখ, এই যে মেসওয়াকটা, আমি যতবার রুকু সেজদা করে উঠি নামি, আর মেসওয়াক একটা করে গুতা দেয় আমারে। এই জন্য পকেটের জন্য মেসওয়াক চাই, আঙ্গুল গাছ পায় আঙ্গুল, পকেটের জন্য মেসওয়াক ছোট। আর সবসময় আপনি ঘরে রেখে যে মেসওয়াক করবেন, ওটা লাগছে আপনার হাতের 1 বিঘা। মেসওয়াক আইটেম 2টা, সুন্নাত দিয়ে গুতাইয়া ফরজ ভাঙবেন না। তাহলে আজকে সবাই মেসওয়াক কিনবো, ঠিক আছে কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিনবে অনেক সব। আর ইফতার একজন আর একজনের ডেকে ডেকে ইফতার খাওয়াবেন। আব্বা আমার জন্য ইফতারের ব্যবস্থা করবেন, হ্যাঁ, আত্মীয় স্বজনদের ইফতারের ব্যবস্থা করবেন। যার যেরকমের তৌফিক আছে সে অনুযায়ী করবেন। আব্বা আমার দুনিয়ায় নাই, তাদের নামে ইফতার খাওয়াবেন, 1 গ্লাস শরবত খাওয়াবেন, 2টা খেজুর খাওয়াবেন, একটা গরিবের আধা কেজি খেজুর কিনে দিবেন, একটা গরিবের 1 কেজি চিনি কিনে দিবেন, একটা গরিবের আধা কেজি মুড়ি কিনে দিবেন, ইত্যাদি ইত্যাদি। আপনার যেরকম তৌফিক ওইরকম দিবেন, আল্লাহ ওই অনুযায়ী আপনাকে নেক দিবে। সুবহানাল্লাহ। আমাকে এখন নেকের দখল। আমরা শুধু এতিম, শুধু নেক নাই। আমরা এতিম খালি পাপ আছে, নেক নাই। আমরা খালি এতিম, খালি নেক আছে, পাপ আছে, নেক নাই। নেক যদি থাকতো আমরা কেউ এতিম থাকতাম না, কেউ গরিব থাকতাম না। আমরা এতিমও, আমরা গরিবও, শুধু নেক নাই। এই জন্য নেক যে যত আদায় করতে পারি, ইনশাআল্লাহ আমরা অত বেশি নেক আদায় করব। আর রমজানের পবিত্রতা রক্ষা করব, জবান হেফাজত করব, জবান হেফাজত করব।